অনেক দিন আগের কথা, সন্ধ্যা হলেই পাহাড় থেকে নেমে আসা শাকচুন্নির অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে গেছে। ভজনপুর গ্রামের মানুষ না ঘরে থাকতে পায় আর না বাইরে। এই শাকচুন্নির অত্যাচারে মানুষের জিনা হয়ে গেছে। শাকচুন্নি সবাইকে ধরে ধরে ঘাড় মোটকে অথবা গলা টিপে হত্যা করে। একদিন গ্রামবাসীরা সবাই বুদ্ধি করে একটা ফাঁদ পেতে এই শাকচুন্নিকে ধরে ফেলে। গ্রামের প্রধানের পরামর্শ মতে সেই শাকচুন্নিকে কেটে দু টুকরো করে এক সরিষা ক্ষেতের সাইডে তাকে পুঁতে দেওয়া হয়। এভাবেই 7টা বছর কেটে যায়। তারপর একদিন এই গ্রামে আসে এক সাপড়িয়া। সে সাপড়িয়া সবসময় সাপ খেলা দেখিয়ে বেড়ায়। তার সাপের প্রয়োজন হয়, তাই সে সাপ ধরতে গেছিল সেই সরিষা ক্ষেতের সাইডে। আরে আমি তো সকাল থেকে সাপ খুঁজে যাচ্ছি, এই পর্যন্ত তো পেলাম না। সন্ধ্যা হয়ে এসলো, দেখি এই গর্তটা আর একটু খুঁড়ে দেখি। আরে এগুলি আবার কি? এগুলি তো চুলের মতো দেখা যাচ্ছে। আমি খুঁজছি সাপ, আর এগুলি কি চুলের মতো? না, দেখি তো একটু এগুলি কি। ওরে বাবা রে, এটা তো কারো মাথা মনে হচ্ছে, আর এখনো তাজাই রয়েছে। এখন কি হবে আমার? আমি বিপদে না পড়লে হয়। আমি এই মাথাটাকে প্রধানকে নিয়ে গিয়ে দিয়ে দেই, যা বিচার হয় প্রধানই করবেন। সাপুরে সেই জায়গা থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। এই কাঠা মাথাটা আমি এখন কি করি? অনেক রাত হয়ে গেল যে, এখন তো আর প্রধানের বাড়িতে যাওয়া যাবে না। থাক, কাল সকালে গিয়ে দিয়ে আসব। আপাতত এই কাঠা মাথাটা জালানার সাইডে রেখে দিই। সাপুরে কাঠা মাথাটা জ্বালানার সাইডে রেখে সে খাওয়া দাওয়া করে যখন ঘুমোতে যাবে, ঠিক সেই সময় শুনতে পাচ্ছ? কি রকম জানি ভয়ঙ্কর হাসি মনে হচ্ছে না? মনে হচ্ছে আমাদেরই পাশের ঘরে কেউ হাসছে এভাবে। এরে, আমি মরে গেছি রে। এটা তো ওই কাঠা মাথাটা, ওটা আবার জীবিত হলো না তো? সে কি, কোন মাথার কথা বলছো তুমি? কি আবুল তাবুল বকছো? আরে ও কথা বলো না গো গিন্নি, আমি মরেছি। আমি খাল কেটে কুমির বাড়িতে এনেছি। সাপ ধরতে গিয়ে ডাইনির মাথা পেয়েছিলাম, সেটা প্রধানকে দেব করে এনেছিলাম, কিন্তু ঘরে রেখে দিয়েছি গিন্নি। আমি মরেছি। এরা দুই স্বামী স্ত্রী কিছু বলা বলি করতে না করতে এই কাঠা মাথা এসে হাজির। তোর কপাল ভালো, তুই বেঁচে গেলি। একমাত্র তুই আমাকে মাটির তল থেকে বের করেছিস বলে। হ্যাঁ শাকচুন্নি বোন, তুমি ঠিকই বলেছ। আমি তো তোমাকে মাটির তল থেকে বের করেছিলাম বোন, কিন্তু তুমি আমার ঘর থেকে এখন বেরিয়ে যাও। আমার বউ ভয় পাচ্ছে তোমাকে দেখে। না সাপুরে, আমি এত তাড়াতাড়ি তোর ঘর থেকে যাব না। তুই চোখে দেখতে পাচ্ছিস না আমার মুন্ডতে ধর নেই? তুই প্রথমে আমাকে ধর খুঁজে দে, না হলে তোর বউয়ের ঘাড় মোটকে তোর বউয়ের ধরে আমি ঢুকে পড়ব। ওরে বাবা রে, এ তো দেখছি আমাকে মেরেই ফেলবে। যাও, তুমি একটু তাড়াতাড়ি যাও, ওর ধর খুঁজে বের করে দাও,
না হলে আমাকে মেরে ফেলবে। সাপুরে তার বউয়ের প্রাণ বাঁচাতে এই কাঁথা মাথার সঙ্গে চলল নিশিরাতে ওই সরিষা ক্ষেতের সাইটে ধর খুঁজতে। শাকচুন্নি তার ধরকে দেখতে পেয়ে সে অনেক খুশি। তারপর সে আস্তে আস্তে সেই গর্তের ভিতরে ঢুকে সাবেক শাকচুন্নি হয়ে বাইরে বেরিয়ে আসে। আমি আমার প্রাণ আবার ফিরে পেয়েছি। আমি এইবার এই গ্রামের মানুষ একটাকেও ছাড়বো না। এই গ্রামবাসীরা, তোমরা মরার জন্য প্রস্তুত হয়ে যাও। সাপুরের শাকচুন্নির এমন অবস্থা দেখে সে প্রাণের ভয়ে সোজা দৌড় সেই প্রধানের বাড়িতে। আরে প্রধান সাহেব, ও প্রধান সাহেব, আপনি কোথায়? প্রধান সাহেব, একটু বাইরে আসেন, আমাকে বাঁচান প্রধান সাহেব, আমাকে মেরে ফেললো। আরে এত রাতে আবার কার কি হলো? আমাকে ডাকাডাকি করছে। আরে কি হয়েছে ভাই? আমাকে এত রাতে ডাকছো কেন? প্রধান সাহেব, সরিষা ক্ষেতের শাকচুন্নি আমার পিছু ধরেছে, ও আমাকে মেরে ফেলবে। প্রধান সাহেব, আমাকে বাঁচান। আরে সে কি বলছো সাপুরে ভাই? সরিষা ক্ষেতে শাকচুন্নি আসবে কোথা থেকে? আমরা তো 7 বছর আগে ওকে 2 টুকরো করে সরিষা ক্ষেতে পুঁতে রেখেছি। আমাকে ক্ষমা করবেন প্রধান সাহেব, আমি তো বাইরের মানুষ, এখানকার কিছুই জানি না। কিন্তু আমি গতকাল সাপ ধরতে গিয়ে ওই শাকচুন্নির মাথাটা মাটি খুঁড়ে পেয়েছিলাম, এখন তো ওটা প্রাণ ফিরে পেয়েছে। আরে কি আগুন লাগিয়েছো সাপুরে ভাই? এটা তো তুমি খুব বড় অন্যায় করে বসেছো। এটার খেসারত এখন প্রতিটা গ্রামবাসীকে দিতে হবে। সবাইকে মেরে ফেলবে এই শাকচুন্নি। ও তো প্রতিশোধ নিতে নিশ্চয়ই আসবে। না প্রধান সাহেব, আপনি এভাবে বলবেন না, আপনি একটা কিছু করেন, আপনাকেই একটা কিছু করতে হবে আর এই গ্রামবাসীকে বাঁচাতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছো সাপুরে ভাই। এই শাকচুন্নি গ্রামে ঢোকার আগে আমাদেরকে একটা কিছু করতে হবে, না হলে আমরা কেউই বাঁচবো না এই শাকচুন্নির হাত থেকে। ওদিকে শাকচুন্নি সরিষা ক্ষেত থেকে, জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়ে। আমি আমার প্রাণ আবার ফিরে পেয়েছি। আমি এইবার এই গ্রামের মানুষ একটাকেও ছাড়বো না। এই গ্রামবাসীরা, তোমরা মরার জন্য প্রস্তুত হয়ে যাও। এই গ্রামবাসীরা, আজ কোথায় পালিয়ে বাঁচবি? দেখ, আমি আবার জীবিত হয়ে ফিরে এসেছি। তোদের মনে নাই কিভাবে 2 টুকরো করে আমাকে মেরে ফেলেছিলি? দেখ, আজ আমি আবার ফিরে এসেছি তোদের গ্রামে। আজ আমি বদলা নিব। প্রত্যেককে ধরে ধরে আমি ঘাড় মটকে দিব। কেউ পালিয়ে বাঁচবি না। ও প্রধান সাহেব, আমাদের তো আবার সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রামে আবার শাকচুন্নি ঢুকে পড়েছে। ও তো সারা গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে মানুষ ধরে ঘাড় মটকাবে বলে। প্রধান সাহেব, একটা কিছু করেন। আরে হ্যাঁ রে, সবই দেখি, সবই বুঝি, কিন্তু কি করি বলতো ভাই? তোরাও তো একটা উপায় বের করতে পারিস কি করে শাকচুন্নিকে ধরা যায়। আমি তো আছি তোদের সঙ্গে। প্রধান সাহেব, আমার কাছে একটা উপায় আছে, এই কাজটা করলে হয় না? আরে কি কাজ ভাই বল তাড়াতাড়ি, যে কোনো ভাবেই শাকচুন্নিকে ধরতে হবে। প্রধান সাহেব, আমরা বরং ওই বাঁশবাগানের খালি ঘরটাতে শাকচুন্নিকে সেখানে বন্দি বানিয়ে দেই। আরে সেটা কি করে সম্ভব? প্রধান সাহেব, আমি হব শাকচুন্নির চারা। শাকচুন্নি আমাকে ভালো করে চেনে, ও জানে আমি করেছিলাম ওই শাকচুন্নিকে 2 টুকরো, তাই ও আমাকে দেখলেই ধরতে আসবে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে তাই কর, তবে সাবধানে থাকিস।
এই প্ল্যান হতেই ন্যাবলা দৌড় দিয়ে গিয়ে ওই বাঁশবাগানের ঘরের সামনে হাজির, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ওই শাকচুন্নির অপেক্ষা করতে থাকে। আর ঠিক ওই সময় শাকচুন্নিও এসে সেই বাঁশবাগানের ঘরের সামনে হাজির। ওই শাকচুন্নি, আমার দিকে তাকা, দেখ এখানে তোর কাল দাঁড়িয়ে আছে। মনে নেই? এত তাড়াতাড়ি ভুলে গেলি? এর আগের বার তোকে আমি নিজেই কেটে 2 টুকরা করেছিলাম, আজকেও কাটবো তোকে। আয় এদিকে। হ্যাঁ রে ন্যাবলা, আমি তোকে ভুলতে পারি, আমি তোকে ঠিক চিনেছি। তুই আমাকে কেটে 2 টুকরো করেছিলি, কিন্তু আজ তোর রক্ষে নেই। ভালোই হলো তুই নিজে থেকে এসে আমাকে ধরা দিলি। আজকেই তোর শেষ দিন, তোর আজকে সূর্য অস্ত হবে। আরে শাকচুন্নি, আরো বেশি করে হেসে নে, কারণ আজকেই তোর শেষ হাসি। আমার সূর্য অস্ত কখন হবে সেটা তো পরে, তবে তোর সূর্যটা উদয় হতে দে। শাকচুন্নি যখন ন্যাবলাকে ধরতে যায়, ন্যাবলা দৌড় দিয়ে গিয়ে বাঁশবাগানের ঘরের ভিতরে ঢুকে পড়ে। শাকচুন্নিও ন্যাবলাকে ধরতে ওই ঘরে ঢুকে পড়ে। এদিকে প্রধান বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ওদিকে ঘরের ছাদে আগে থেকে 3 জন গ্রামবাসী ঘরের ছাদ ফুটো করে ন্যাবলাকে তোলার অপেক্ষায় রয়। আরে নেবলা ভাই, তুই ভয় পাস না, তুই ঘরের এক কোণারে দাঁড়িয়ে থাক। যখনই শাকচুন্নি তোকে আক্রমণ করতে যাবে, আমরা তোকে উপরে উঠিয়ে নিব। এই ন্যাবলা, আজ কোথায় যাবি? আজ তো নিজে থেকে আমাকে ধরা দিয়েছিস, আজ তোকে টুকরো টুকরো করে খাবো। মূর্খ, তোরা আজকে পালাবার জায়গা নেই। দাঁড়াও, তোর আগে আমি গলা টিপে হত্যা করব। শাকচুন্নি যখনই ন্যাবলাকে ধরতে যায়, সেই সময় উপর থেকে গ্রামবাসীরা রশি নিচে নামিয়ে দেয়, আর ন্যাবলা সেই রশি ধরে উপরে উঠে যায়। আর গ্রামবাসীরা ঘরের ছাদের ফুটা কাঠ চাপা দিয়ে সেটা বন্ধ করে দেয়। ঘরের ভিতরে শাকচুন্নি জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা খুলতে পারে না। আরে ঝনু বনু, তোরা উপরে কি করছিস? এই শাকচুন্নিকে কিন্তু আমি বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। আরে প্রধান সাহেব, একটু ধৈর্য ধরুন, কিছুক্ষণের মধ্যে সূর্য উদয় হয়ে যাবে। এই মূর্খ গ্রামবাসীরা, তোরা কি ভেবেছিস আমাকে এইভাবে ঘরে আটকে রাখতে পারবি? আমি যদি এই ঘর থেকে একবার বেরোই, তাহলে এই গ্রামে একজনও বাতি দেওয়ার মানুষ রাখবো না আমি। আর তখনই সূর্য উদয় হয়ে যায়। সূর্যের আলো যখন ওই শাকচুন্নির শরীরে এসে পড়ে, তখনই আগুন ধরে শাকচুন্নি সেখানে পুড়ে মারা যায়।